চোখ রাখবো ইসরায়েলের পরিস্থিতির দিকে, যেখানে ইসরায়েলে হামাসের সংঘর্ষে কুরুক্ষেত্র মধ্যপ্রাচ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। যুদ্ধে নিহত প্রায় 2000-এরও বেশি। যুদ্ধে প্রাণ হারাচ্ছেন নিরীহরা, মারা যাচ্ছে শিশুরা। হামাসের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে গাজা সীমান্ত এলাকা। দাবি ইসরায়েল সেনা। তেল আবিবে পাল্টা রকেট হানা হামাসের। ইসরায়েলে হামাসের যুদ্ধে তপ্ত পশ্চিম এশিয়া। ইসরায়েলের মন্ত্রীর সঙ্গে মূলত এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যাটর্নি ব্লিনকেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও কথা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। যুদ্ধের পর হামাসের সামরিক ক্ষমতা থাকবে না, হুঁশিয়ারিও দিচ্ছে পাল্টা ইসরায়েল সেনা। ইসরায়েলের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। হামাস জঙ্গিদের থেকে গাজা ভূখণ্ড ছিনিয়ে নেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে। তবে যুদ্ধ পরিস্থিতি যথেষ্ট ভয়ানক চেহারা নিয়েছে এই মুহূর্তে তপ্ত পশ্চিম এশিয়া। ইসরায়েলের মন্ত্রীর সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটা আলোচনা চলছে। দফায় দফায় যুদ্ধে নিহত হয়েছে প্রায় 3000-এর কাছাকাছি মানুষ, যারা নিরীহ সাধারণ মানুষ, তারা প্রাণ হারাচ্ছেন। সঙ্গে ছোট ছোট শিশুরা পর্যন্ত রয়েছে। তাদের কি দোষ? এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে তাদেরকেও মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ব্লিনকেন, তার সঙ্গেও দফায় দফায় বৈঠক হচ্ছে। আপনাদের ছবিও দেখানোর চেষ্টা করে দেখুন কি অবস্থা। গোটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটা তাণ্ডব লীলা চলছে গোটা গাজায় জুড়ে। এই মুহূর্তে ইসরায়েল সেনা তারাও দাবি করছেন গাজা ছিনিয়ে নেওয়া হয়েছে হামাসের থেকে। হামাসের যুদ্ধ শুরু করেছে, ইসরায়েল যুদ্ধ শেষ করবে। কার্যত এই ভাষায় প্যালেস্টিনিয়ানের জঙ্গি সংগঠনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাসকে আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনাও করেছেন বেঞ্জামিন। এবং ইউএস, ইউকে সহ যারা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছেন, তারা বার্তা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধান। প্রধানমন্ত্রী তিনি লিখেছেন, হামাস বাহিনী আদতে আইএসআইএস, ওরা শিশুদের আটকে বেঁধে পুড়িয়ে মেরেছে। একসময় আইএসকে পরাস্ত করতে সভ্য সমাজ একজোট হয়েছিল। ইসরায়েলকে সমর্থন করতে এখন সভ্য সমাজ পাশে দাঁড়াবে, এমনটাই আশা বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের পাশে দাঁড়াতে ইতিমধ্যে যৌথ বিবৃতি দিয়েছে ইউএস, ইউকে, ইতালি, জার্মানির মতো দেশগুলো। এদিকে ইসরায়েল পরিস্থিতি বিবৃত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন বেঞ্জামিন নেতানিয়াহু। এই সংকটের মুহূর্তে ভারতবাসী ইসরায়েলের পাশে, সন্ত্রাসবাদের নিন্দা নরেন্দ্র মোদীর মুখে। নেতানিয়াহুকে ফোনে জানান প্রধানমন্ত্রী মোদী, এই মুহূর্তে পশ্চিম এশিয়ার প্রেক্ষাপটে ইন্দো ইসরায়েল সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।
সম্পূর্ণ বিধ্বস্ত গাজা। তবে শুধু 2023 নয়, এর আগেও বহুবার শিরোনামে এসেছে ইসরায়েল প্যালেস্তাইনের সংঘর্ষ। মূলত 75 বছরের পুরনো এই সংঘর্ষের নেপথ্যে অবশ্যই ভূখণ্ড রক্ষা আর জবরদখল ফিরে পাওয়ার একটা জোরদার লড়াই। ইতিহাস বলছে প্যালেস্তাইনের মূলত 70% ভূখণ্ড ঢুকে রয়েছে ইসরায়েলে। মূলত 14 মে 1948-এ, যেখানে ইসরায়েল গঠনের পর থেকে দফায় দফায় সংঘর্ষে ভূমধ্যসাগরে তীব্র কেঁপেছে। 14 মে 1948 জিউইশ এজেন্সির প্রধান ডেভিড বেন-গুরিও স্টেট অফ ইসরায়েল গঠনের ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান সেই দিন নতুন রাষ্ট্র ঘোষণাকে স্বীকৃতি দেয়। মূলত দুই বিশ্বযুদ্ধ মিলিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের এক ছাতার তলায় আনতে ইসরায়েল গঠন। এই উদ্যোগকে পূর্ণমাত্রায় সমর্থন জানায় ব্রিটেন, কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা যুদ্ধ জিততে সাহায্য করেছিল ব্রিটেনকে। সেই সময় ব্রিটিশ বালফোর চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অটোম্যান নিয়ন্ত্রিত প্যালেস্তাইনে ইহুদিদের জন্য পৃথক রাষ্ট্র গঠন করা হবে। একইভাবে 29 নভেম্বর 1947-এ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে 181 সংকল্পপত্র গ্রহণ করে। বিভাজন সংকল্প নামে ইতিহাসে পরিচিত এই প্রস্তাব। সেই প্রস্তাবেই বলা, গ্রেট ব্রিটেন নিয়ন্ত্রিত প্যালেস্তাইন ইহুদি আর আরব রাষ্ট্র এই দুই ভাগে বিভাজিত হবে। এরপর থেকেই ভূমির জবরদখল হটানো এবং রক্ষা নিয়ে দীর্ঘ সংঘর্ষের শুরু। দফায় দফায় সংঘর্ষে জড়ায় ইসরায়েল এবং আরব গোষ্ঠী। 1948 প্রথম যুদ্ধের পর প্রায় 7.5 লক্ষ প্যালেস্তানীয় গৃহহীন এবং ভূমিহীন হয়ে পড়ে। তাদের পাঠানো হয় গাজা স্ট্রিপে। সেখানেই বাড়তে থাকেন প্যালেস্তানীয়রা। এই মুহূর্তে গাজা স্ট্রিপে বসবাসকারী প্যালেস্তানীয়দের সংখ্যা 28 লক্ষ। যদিও ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে আরব দেশগুলো। এরপর শুরু হয় জেরুজালেম দখলের লড়াই। এই শহরে খ্রিস্টান, ইহুদি, মুসলিম 3 ধর্মের সহাবস্থান। 1948-এর যুদ্ধে ইস্ট জেরুজালেম আর ওয়েস্ট জেরুজালেম বিভক্ত হয় এই পুণ্যতীর্থ। ইস্টের দখল থাকে জর্ডানের হাতে আর ওয়েস্টের দখল যায় ইসরায়েলের হাতে। সেই বছরই জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে ইসরায়েল। এরপর 1967 6 দিনের যুদ্ধে ইস্ট জেরুজালেম অধিগ্রহণ করে ইসরায়েল। তবে এই শহরে সর্বধর্মের সহাবস্থান। ইহুদি, মুসলিম, আর্মেনিয়ান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাস জেরুজালেম শহরে। এই শহরের অদূরে অবস্থিত বেথেলহেম আবার যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে বিশ্বে বন্দিত। এই শহরেই মুসলিমদের তৃতীয় পবিত্র তীর্থস্থান আল আকজা মসজিদ অবস্থিত। শহরের হারহাবাইত এলাকায় গঠিত আল আকজা মসজিদ। 1967-এর আগে পর্যন্ত এই মসজিদ পূর্ব জেরুজালেমের অংশ হিসেবে জর্ডানের দখলে ছিল। কিন্তু 67-র যুদ্ধে জিতে ইসরায়েল ইস্টার্ন জেরুজালেম দখল করে মসজিদের ইসলামিক ওয়াকফ বোর্ডকে। যদিও এই উদ্যোগকে স্বীকৃতি দেয়নি রাষ্ট্রসংঘ সহ অন্য পশ্চিমী দুনিয়া। পবিত্র স্থান সংরক্ষণ আইনে এই মসজিদে অন্য ধর্মাবলম্বীদের প্রবেশে ছাড়পত্র দিয়েছে ইসরায়েল সরকার। এভাবেই যুগের পর যুগ ধরে আরব গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের ভূখণ্ডের লড়াই, যার নবতম সংযোজন হামাসের হামলা এবং ইসরায়েলের পাল্টা প্রত্যাঘাত। সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ অবস্থানে ইসরায়েল এবং তার পড়শি প্যালেস্তাইন, জর্ডান এবং মিশরের মতো আরব রাষ্ট্রগুলো। তাই বারবার এই অংশ রক্তস্নাত হয়েছে। হামলা, পাল্টা প্রত্যাঘাতে প্রাণহানি দেখেছে পশ্চিম এশিয়া। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। G20 সম্মেলনের ফাঁকে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর ইউরোপিয়ান ইউনিয়নের এবং 7 রাষ্ট্রের। এই 7 রাষ্ট্রের অন্যতম ভারত। দ্য ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ মূলত ইকোনমিক এই করিডর বা IMECI, এই করিডর বাস্তবায়িত হলে ইউরোপ পর্যন্ত কম খরচে এবং কম সহজেই ভারত থেকে পৌঁছে যাওয়া যাবে গ্রিসে। কিন্তু ইসরায়েল হামাস সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতিতে যা মূলত 20 পাও চলে।
এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে জুড়ে 2027 সালের মধ্যে $600 বিলিয়ন বাণিজ্য বৃদ্ধির লক্ষ্য ভারত, ইউএস সহ ইউরোপীয় ইউনিয়নের। সেই মোতাবেক দিল্লিতে G20 সম্মেলন চলাকালীন মৌ স্বাক্ষর করেছে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ফ্রান্স, ইতালি এবং জার্মানি। দিল্লি ঘোষণাপত্রে এই মৌয়ের বিষয়টি উল্লেখ রয়েছে। দ্য ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর বা IMEC এর অংশ গ্রিসও। 25শে আগস্ট গ্রিস সফরে সে দেশের সঙ্গেও মৌ স্বাক্ষর করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাণিজ্য রুট বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পরিবহনের সময় 40% কমবে দাবি বিশেষজ্ঞদের। গত 2 বছরে ইন্দো সৌদি আরব বাণিজ্য বৃদ্ধি প্রায় $53 বিলিয়ন বেড়েছে। এবার এই দ্বিপাক্ষিক সম্পর্ক আর ইসরায়েল ভারত কূটনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে গ্রিস পর্যন্ত জলপথ চালুর উদ্যোগ নেয় ভারত সহ পশ্চিম দেশগুলো। অতি অল্প সময়ে জুড়ে যাবে আলেকজান্ডারের গ্রিস আর পুরুর ভারত, এমনটাই উপলক্ষ। চীন, পাকিস্তান, ইরান ইকোনমিক করিডোরের পাল্টা হিসেবে ব্যবহৃত এই বাণিজ্য রুট, এমনটাই দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। কিন্তু আরব গোষ্ঠীর সঙ্গে এই মুহূর্তে ইসরায়েলের কূটনৈতিক বিশ্বাস ডাল খাওয়ায় 20 বাঁও জলে এই করিডোরের ভবিষ্যৎ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। দ্য ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর বা IMEC মুম্বাই আর গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরশাহীকে জলপথে জুড়বে। এরপর UAE থেকে সৌদি আরব, জর্ডান হয়ে রেলপথ জুড়বে ইসরায়েলের হাইফা বন্দরকে। ফলে অনেক কাছে চলে আসবে ভূমধ্যসাগর। এরপর ভূমধ্যসাগর হয়ে গ্রিসের পোর্ট অফ পিরোজকে জুড়বে এই বাণিজ্য পথ। কিন্তু ইসরায়েলের মাটিতে হামাসের হামলা এবং ইসরায়েলের পাল্টা প্রত্যাঘাতে সৌদি আরব এবং জর্ডান কতটা তাদের রেলপথ খুলবে ইসরায়েলকে, সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে নয়াদিল্লি, ইউরোপীয় ইউনিয়ন এবং ওয়াশিংটনকে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সৌদি আরব আরব গোষ্ঠীর অন্যতম যে বিষয় এই মুহূর্তে গোটা ইসরায়েলের পরিস্থিতি তৈরি হচ্ছে, ইসরায়েল আরো প্যালেস্তাইন হবে। রাষ্ট্রসংঘের নেওয়া এই সংকল্পের বিরুদ্ধে ভোট দিয়েছিল সৌদি, কিন্তু সম্প্রতি US এর মধ্যস্থতায় ইসরায়েল আর সৌদি আরবকে এক টেবিলে বসানো গিয়েছে। জন্মলগ্ন থেকেই ইসরায়েলের সঙ্গে চোখের বালি সম্পর্ক সৌদি আরবের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন চাইছে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করতে। ওয়াশিংটন চায় চীন নির্ভরশীলতা কমিয়ে মার্কিন ইসরায়েল অক্ষে যোগ দিক সৌদি। সেই মোতাবেক বৈঠকে বসে ইসরায়েল সৌদি। নতুন পশ্চিম এশিয়া গঠনের ডাক দেয় তারা। US জানে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়াকে ইরান ও রাশিয়ার নজরদারি থেকে বাঁচাতে এক টেবিলে বসাতে হবে ইসরায়েল এবং সৌদি আরবকে। কারণ এই মুহূর্তে ইরান সৌদি ঠান্ডা লড়াই চলছে, আবার প্যালেস্তাইনের প্রতি সহমর্মী এই মুহূর্তে ইরান। তাই শত্রুর শত্রু আমার বন্ধু নীতিতে মধ্যস্থতা ওয়াশিংটনের। এই সৌদি আরব আবার 1947-এ রাষ্ট্রসংঘের নেওয়া প্যালেস্তাইন বিভাজন সংকল্পের বিরুদ্ধে ভোট দিয়েছিল। ইসরায়েলের সার্বভৌমত্ব মানতে নারাজ ছিল সৌদি। কিন্তু US চায় এই সম্পর্কের শিথিলতা এবং সৌদি ইসরায়েল কূটনৈতিক সম্পর্ককে জোরদার করতে। তবে হামাস হামলার প্রত্যাঘাতে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ সেই চুক্তিকে বিঘ্নিত করবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।